নমস্কার। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা শাকের রেসিপি। তো এরমভাবে শাক শুক্তো যদি একদিন করেন দেখবেন বাড়ির সকলে খুব আনন্দ করে খাবে। আমি নিয়েছি লাল শাক বা ধুলো শাক, লাল শাকই এটা। আর নিয়েছি পেঁপে, একদম পাতলা পাতলা করে কেটেছি। নিয়েছি আলু আর আদা গ্রেট করে। এইদিকে চিংড়ি মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে আমি একটা তেল, সর্ষের তেল কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, সেই তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছগুলোকে দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নেব। এটা বেশি কড়া করে ভাজবো না, এইভাবে হালকা করে ভেজে নেব। তো এই রকম ধুলো শাক বা লাল শাক দিয়ে যদি একদিন শুক্তো করে খান দেখবেন পেটটাও ঠান্ডা করে লাল শাকে। আর এই রকম পেঁপে আছে যেহেতু, আদা দিয়ে এই রকম হজমেও খুব সুন্দরভাবে হজম হয় এরকম একটা ধুলো শাকের শুক্তোতে। তারপরে চিংড়ি মাছগুলোকে এপিট উপিট করে হালকা হালকা করে ভেজে একটা বাটির মধ্যে আমি তুলে সাইড করে রেখে দেব। এইভাবে আমার তোলা হয়ে গেল। তোলা হয়ে গেলে আমি সাইডে রেখে দেব। সাইডে রেখে এরপরে যে কড়াইয়ের মধ্যে তেলটা আছে তার মধ্যে আমি ফোড়নে দেব সর্ষে, কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে যখন চিরবির করে এই ফোড়নটা বা সর্ষেটা ফুটবে, ফেটে যাবে, একটা ভাজা গন্ধ বেরাবে, তখন আমি দুটো শুকনো লঙ্কা দু অর্ধেক করে কেটে দিলাম। কেটে আমি যখন ফোড়নটা একবারে ভালোভাবে ফুটে যাবে, লঙ্কাগুলো একটু কালো হয়ে আসবে, তখন আমি প্রথমে দিয়ে দেবো পেঁপেটা। পেঁপেটা একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। এরপরে পেঁপেটাকে ভালো করে নাড়বো। নাড়ে একদম কষে একটু যখন কষতে থাকবে, লালচে লালচে হবে, তখন আমি আলুগুলোকে ছোট ছোট পোস্তর মতো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে আমি এই আলু আর পেঁপেটাকে কষতে থাকবো এই সর্ষে আর লঙ্কার সঙ্গে। তারপরে দিয়ে দেব লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন, কারণ কম বেশি যাতে অনেকে অনেক রকমভাবে খায়। এরপরে লবণটা দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব যে লাল শাকগুলো, সেই লাল শাকটা দিয়ে দেব। আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, জল ঝরিয়ে। এরপর লাল শাকটাকে দিয়ে পেঁপে আর আলুর সঙ্গে ফোড়নের সঙ্গে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। এইভাবে মিশাতে থাকবো। যখন সমস্ত লাল শাকগুলো থেকে দেওয়ার পরে একটু ভাজা ভাজা মতন হবে, একটু জলছে মতন হবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আদা, গ্রেট করা যে আদাটা, সেই আদাটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভাজার সময় আদাটা দেইনি, তাহলে গন্ধটা অন্যরকম হবে, কিন্তু কাঁচা অবস্থায় আদাটা দিলে সেই সেন্টটা আলাদা, শুক্তোর একটা সুন্দর সেন্ট বেরায়, সেই কারণে কাঁচা অবস্থায় আদাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে আদার সঙ্গে এই শাকটাকে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে আমি ওর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণগুলোকে এক জায়গায় করে নেব। করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে আমি ঢাকনাটা প্রায় 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটাকে তুলব। যেহেতু এই লাল শাকটা অল্পতেই সিদ্ধ হয়ে যায়, আর পেঁপে থাকলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ছোট ছোট করে কাটা। তারপরে দেখব আলু আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, তখন ওর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা দিলে খেতে খুব স্বাদ হয়, আর ঝালের আর নুনের ব্যালেন্সটাও থাকে, আর এই শুক্তোটায় একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে চিনি আর ওই আমি চিনির সঙ্গে চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে শাকের সঙ্গে মিশিয়ে নেব। এরপরে দেবো একটু পিটুলি, আটা গুলে, কেউ বা চালের গুঁড়ো দেয়, সেই গুলে আমি দিয়ে দেবো। তাইলে এইটা শুক্তোটা বেশ একটু থকথকে মতন হবে, একটু ঘনত্ব মতন হবে। এরপরে গ্যাসটা আমি বন্ধ করে একটা গামলার মধ্যে এই ধুলো শাকের চিংড়ি মাছ দিয়ে শুক্তোটা তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে শাকটাকে আমি তুলে নিলাম, চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে ওপরে সাজিয়ে দিলাম। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।